হ্যালো ফ্রেন্ডস, মর্জি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। আজকে ভিডিওর থাম্বনেল দেখে মনে হয় তোমরা বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা আমি কিসের উপর করেছি। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছো, অ্যাকোয়ারিয়ামে মাছ সম্পর্কে আর কি তোমাদের সাথে কিছু বলতে চাই। আমার একটা ছোট অ্যাকোয়ারিয়াম ছিল আর কি। এই যে দেখো, অ্যাকোয়ারিয়াম বলতে কি একটা ছোট কাচের বাউল ছিল, সেই বাউলটাতে আমি মাছগুলো পুষতেছিলাম। প্রায় 6 মাসের মতো হলো এই মাছগুলোতে আমি পুষতেছি। যখন নিয়ে এসেছিলাম তখন খুবই ছোট ছিল, এখন মাছগুলো দেখো একটু বড় হয়ে গেছে। যখন বাউলটা ভেঙে গেল তখন আর কি করব বলো, বাউলটা ভেঙে গেছিলো তখন একটা ছোট গামলার মধ্যে আমি জল দিয়ে মাছগুলোকে এভাবে রেখে, এই যে দেখো, তারপরে আমি অক্সিজেনটা চালিয়ে দিয়েছিলাম। প্রচণ্ড গরমে রোদের চাপে হয়তো কাচের বাউলটা ভেঙে গেছে, যেহেতু কাচের ছিল আর রোদের চাপটা অনেক ছিল সেই জন্য ভেঙে গেছে হয়তো। তারপর আমি হাজব্যান্ডকে বললাম, হাজব্যান্ড তখন একটা বাজার থেকে নিয়ে এসেছে। এই যে দেখো, আমি এবার ওটাকে আনবক্সিং করছি। আসলে এই মাছগুলো পোষার শখ কিন্তু আমার হাজব্যান্ডেরই বেশি আমার থেকে। ও প্রথমেই বলছিল যে একটা বড় অ্যাকোয়ারিয়াম নিব। আমি ভাবলাম যে একেবারে বড় নেবে, তারপরে যদি আমি মাছগুলোকে পুষতে না পারি, যদি মরে যায়, সেজন্য বললাম যে একটা ছোট আগে না, ছোটতে পুষে দেখি যদি আমরা পারবো সেভাবে মাছগুলোকে পুষতে, তারপরে না হলে বড় একটা অ্যাকোয়ারিয়াম নিব। আর একেবারে নিয়ে নেব বড়, তারপরে মাছগুলোকে পুষতে পারবো না, সেরকম নিয়ে তো কোনো লাভ নেই, তাই না? শুধু মাছ নিয়ে আসবো আর মাছ মরে যাবে, সেটা তো ভালো লাগবে না। তবে বেশ কয়েকদিন ধরেই আছে আমাদের মাছগুলো। বাউলটা ভেঙে যায়, নতুন করে একটা বাউল নিয়ে আসলো। এই যে দেখো, কাচের বাউলটা শুধু আমি মেঝেতে রাখলাম, আর সাথে সাথে আমার মেয়ে চলে আসলো। যখন থেকে আমার মেয়েটা হাঁটতে শিখেছে না, কোনো কিছুই আমি মেঝেতে রাখতে পারবো না। কি বলবো আর তোমাদেরকে, ও অনেক দুষ্ট হয়ে গেছে, কোনো কিছুই রাখা যায় না। তারপরে এই যে দেখো, এবার হাজব্যান্ড চলে এলো মাছগুলোকে বাউলের মধ্যে দিতে। প্রথমে বাউলটাকে খুব ভালোভাবে ধুয়ে নিল, কেননা বাইরে থেকে নিয়ে এসেছে, নোংরা ছিল, প্রচণ্ড ধুলো ছিল। তারপরে ধুয়ে নিয়ে তারপরে জল দিয়ে, যে দেখো এবার স্টোনগুলোকেও দিয়ে দিচ্ছে। আর গামলার মধ্যে আমি স্টোনগুলি দিইনি, গামলার মধ্যে স্টোনগুলি দিয়ে আর কি হবে বলো, এটা জাস্ট শো আপের জন্য দিয়েছে। আর পিসগুলোকে ঠিক করে রাখলেই সব থেকে বড় কথা, যত্ন করে রাখতে পারলেই হলো। তারপরে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, হাজব্যান্ড যেহেতু মানে কাজটা করছিল, আমাকে কাজটা করতে হচ্ছিল না, আমি ফাঁকা ছিলাম, মাম্মাকে দেখছিলাম আর আমি ভিডিও করছিলাম। এই যে দেখো, একটা ফ্লাওয়ার্সও নেওয়া ছিল, আগে থেকেই ছিল, এটা স্টোনগুলোও আগে থেকে ছিল, শুধু বাউলটা নিয়ে এসেছে, শুধু বাউলটাই ভেঙে গিয়েছিল। তারপরে মাছগুলোকেও দিয়ে দিচ্ছি, যে দেখো হাতে ধরে একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলো কীভাবে যত্ন নিতে হয় সেটা নিয়ে আমি একটা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে বলবো আর কি। এখন যদি সব কিছু বলতে যাই তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য এখন আর বলছি না, অন্য ভিডিওতে তোমাদের সাথে সেটা শেয়ার করব। সব মাছগুলো বাউলে দেওয়া হয়ে গেলে তারপরে বাউলটাকে একটু উপরে তুলে রাখতে হবে, কেননা নিচে তো রাখতে পারবোই না, সেজন্য এদিকে আর কোথায় রাখবো, ফ্রিজের উপরে। ফ্রিজের উপরে রাখছি একটা কাপড় দিয়ে। ফ্রিজের চাপটা পেয়ে ভেঙে গিয়েছিল নাকি আগে, আমি বুঝতে পারিনি। আর হাজব্যান্ড বলছে না ওটার কারণে হবে না, সেজন্য আবারও ওই জায়গায় রেখে দিল। আর এদিকে যদি আমরা নিচে রাখি তো মাম্মা তো যেতে থাকবে, আর মাছগুলোকে একেবারে তুলে নিয়ে ভেঙে শেষ করে দিবে, মেরে দিবে, ও বলটাকেও ভেঙে দেবে। এদিকেও রাখার জায়গা আছে, কিন্তু এখানেই রাখছি আপাতত, আগে থেকে এখানেই ছিল। বন্ধুরা তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে তো, ফ্রিজের উপরে রাখলেই কি বলটা ভেঙে গিয়েছিল নাকি অন্য কোনো কারণে? তোমরা কি কেউ জানো কি কারণে ভেঙে যায়? যদি তোমরা জেনে থাকো তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। অক্সিজেনটা চালিয়ে দিয়েছি, এই যে দেখো আওয়াজটা প্রচণ্ড আওয়াজ করে আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভিডিওটি দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটি দেখার জন্য। তোমরা সবাই খুব ভালো থেকো। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।